আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একেবারে শীতের স্পেশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা শুকনো চালের গুঁড়ি দিয়ে কল পিঠে পুলি। এই পিঠার স্বাদ যেমন অসাধারণ, তেমনি এর তৈরি পদ্ধতিটাও খুব সহজ। কোনো ঝামেলা নেই, বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই পিঠে পুলি। শীত এলেই পিঠা বানানোর আলাদা একটা আনন্দ থাকে। এই রেসিপির জন্য সবচেয়ে সুন্দর দিক হলো কলাপাতার ব্যবহার। কলাপাতার হালকা গন্ধ আর ভাপে সেদ্ধ হওয়া পিঠের স্বাদ একেবারে আলাদা লেভেলের হয়। যারা গ্রাম বাংলার পিঠা ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এটা বানাই। প্রথমে আমি পুর তৈরি করা শুরু করছি। এর জন্য নিয়েছি কিছুটা নারকেল ও একটা পাটালি গুড়। প্রথমে পাটালি গুড়টা ভালো করে গুঁড়ো করে নিয়েছি যাতে সহজে গলে যায়। তারপর নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি একদম ঝরঝরে করে। এরপর একটা কড়াই মাঝারি আঁচে গরম করে তাতে কোরানো নারকেল আর গুড় গুঁড়ো করা একসাথে মিশিয়ে দিয়েছি। ধীরে ধীরে নাড়তে নাড়তে গুড়টা গলতে শুরু করে এবং নারকেলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন নারকেল গুড় একসাথে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তখন খেয়াল রাখবেন এটা হয়ে গেছে, পুরটা আমাদের রেডি। এবার দেখতে পাচ্ছেন আমি 2 কাপ পরিমাণের মতো শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকনো চালের গুঁড়িটা বাজারে কেনা নয়, এটা আমি ঘরেই তৈরি করেছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ফুটন্ত গরম জলে একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। দেখুন ব্যাটারটা একদম ঘন। ব্যাটার কিন্তু আমার পিঠার জন্য একদম রেডি। এবার পিঠে বানানোর জন্য আমি 2টো পরিষ্কার পলিথিন পেপার নিয়েছি। পলিথিন পেপারের উপর হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি যাতে ব্যাটার সহজে ছড়ানো যায় এবং পিঠা কোনোভাবে লেগে না যায়। এবার একটি কল নিয়ে তার ভেতরে সামান্য ব্যাটার ঢেলে নিয়েছি। তেল ব্রাশ করা পলিথিন পেপারের উপর কলটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা গোল করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে কল দিয়ে ছড়ালে ব্যাটার খুব সুন্দর ও সমানভাবে ছড়ায়। এবার পুরটা দিয়ে আলতো করে দেখুন এইরকম করে মুড়ে দেব। এতে ভাপ দেওয়ার পর পিঠেটা নরম হবে আর সহজে মুড়ানো যাবে। এইভাবে পেপারের উপর গোল করে ব্যাটার ছড়িয়ে নিলেই দেখুন পিঠাটা আমার রেডি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন মাঝারি পুরু থাকে, এতে ভাপ দেওয়ার পর পিঠাটা নরম হবে আর সহজে মুড়ানো যাবে। একইভাবে আরেকটা পিঠা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার কলের ভেতর ব্যাটার নিয়ে তেল ব্রাশ করা পলিথিন পেপারের উপর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। দ্বিতীয় পিঠাটাও ঠিক আগেরটার মতোই সমান পুরু করে ছড়ানো হয়েছে যাতে 2টা পিঠাই দেখতে একই রকম সুন্দর হয়। এতে করে পিঠে পুলিগুলো বানাতে সুবিধা হয় এবং ফিনিশিং ভালো আসে। একই ব্যাটারে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম একটা পিঠা বানানোর জন্য। একটি হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে চুলায় বসিয়েছি। জলটা হালকা ফুটতে শুরু করলেই হাঁড়ির মুখে একটা পরিষ্কার সুতির কাপড় শক্ত করে বেঁধে দিতে হবে যাতে ভাপ ঠিক মতো আটকে থাকে। এবার কাপড়ের উপর একে একে তৈরি করা পিঠেগুলো সাজিয়ে রাখবো। পিঠেগুলো যেন একে অপরের গায়ে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে ভাপে সেদ্ধ হলে আকার সুন্দর হবে। এভাবে আলতো করে পিঠেগুলো আমি এক এক করে রেখে দেব।
এরপর হাঁড়ির ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে মাঝারি আঁচে ভাপ দিতে শুরু করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব পিঠাগুলো নরম আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গুড় নারকেলের মিষ্টি গন্ধে পুরো রান্নাঘর ভরে যাচ্ছে। এইভাবে ঠিকঠাকভাবে ভাপ দিলে আমাদের পিঠে পুলি খাওয়ার জন্য একদম রেডি। পরপর পিঠেগুলো আমি এইভাবেই বানিয়ে নিলাম। কয়েকটা পিঠা একসাথে গুছিয়ে রেখে একটি পিঠা আলাদা করে একটু বিশেষভাবে সাজিয়েছি, যাতে প্লেটটা দেখতে আরও আকর্ষণীয় লাগে। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্বাদের কল দিয়ে বানানো পিঠে পুলি। দেখতে সুন্দর, খেতে অসাধারণ, শীতের দিনে একদম পারফেক্ট। দেখুন ভেতরের পুরটা কতটা নরম আর রসালো হয়েছে।